সম্পর্ক ৭ বছরের হোক কিংবা ৭ দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দিবে। জীবনটা নাটকের মঞ্চে, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা কখনোই যায় না। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? গরিব হোক কিংবা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। স্বপ্ন কেউ কাউকে দেখা যায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট স্বপ্ন বুনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখনই স্বপ্ন ভেঙে যায়। ৩টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার ১, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার ২, অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যও পরকীয়ায় লিপ্ত হয়। নাম্বার ৩, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথায়, যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এই ৩টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার জন্য একজন মানুষ থাকে। যখন চারপাশে সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে, তখন নিজের বলতে কেউ থাকে না। আয়নায় দেখো, মানুষটাকে বিশ্বাস করবে না, সে ঠিক আপনার উল্টো। ঘুমোতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা তো বাস্তবের চেয়েও বেশি সুন্দর। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, মানুষ বদলায় খারাপ পরিস্থিতি, খারাপ সময়ও কিছু মানুষের অবহেলায়। যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এ পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেও আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হইও না, কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে, কাল নাই, তার নাম অর্থ। আর যে থেকে যায়, তার নাম সম্পর্ক। পোশাক হলো বাইরের আবরণ, মানুষ আসল সৌন্দর্য তো হচ্ছে তার জ্ঞান। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেসব মানুষ সবচেয়ে প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকুন, কারণ দুঃসময় বন্ধু হলেও দুঃসময়ের নয়। যে কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য। সে তার বাবা মাকে ছেড়ে আসে না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে তারপর শিক্ষা নেবেন। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দিবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দিবে। জীবনের 2টি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন।
নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়। সে রেফারি হইও না, রেফারি তো অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টি জিনিস জীবনে একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শসা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শসা খায়। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। এটি বাস্তব। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। 5টি লক্ষণ দেখলে বুঝবেন মেয়েটি পরকীয়া করে অথবা করবে। নাম্বার 1, একজন পুরুষের সংসার করে আর গুণগান গায় অন্য পুরুষের। নাম্বার 2, যে মেয়ে লোভী। নাম্বার 3, যে মেয়েদের বিয়ের আগে অথবা পরে অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 4, যে মেয়ের মধ্যে পিতা অথবা স্বামীর সামর্থ্যের অতিরিক্ত চাহিদা থাকে। নাম্বার 5, যে মেয়ে হিংসুটি হয়। আবেগ ও ইচ্ছা মূল্য নিজেরটা অন্যের কাছে চাও বোকামে। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও সব কিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দিবে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে প্রয়োজনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। কিছু জেনে ফেলাটাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা অর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গে ছিল কেবল তোমার ছায়া। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। যার ভিতরে রাগ বেশি তার ভিতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দেবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে 2টো জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যর কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে সব সময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না।
জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। গল্পটা দুজনের হলেও সারাত একজনকে কাঁদতে হয়। নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য। পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারেই তারা সবচেয়ে বেশি কাঁদে। কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটা পাল্টে যায়। ওই ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়েই গেছে। তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা যায় না। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না। সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খোঁজ নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। মাঝরাতে বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। জীবন হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। স্বার্থের দুনিয়ায় বোধ যাকে তুমি ভাববে, প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুটার চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ করিয়ে নেয়। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা করতে চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সুন্দর বলে কিছু হয় না, যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে, এটি বাস্তব। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন, আর যাদের কাছে অপ্রিয় তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এ পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও
তারা কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো, সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো, সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো, সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি, সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো, তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস, সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে গেঁথে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেড়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় ফিরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিকই তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কতটা বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নিভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম,
আকাশ মেঘে ঢেকে গেল, কিন্তু যখন হৃদয়ে লেখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরে ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। এটাই, জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো যেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, এটি বাস্তব। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম।
প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, আর অবশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। বিশাল সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীরে পৌঁছাতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকে, আসতে পারে, কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না। ভালোবাসা কখনই হয় না অন্ধ, আমরাই ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ। মানুষ সত্যি আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। জীবনের সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কি তোমার কতটা আপন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের ধারপ্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হলো অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে, ভালোবেসে, মিষ্টি গলায় শুনতে চায়। সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। খোঁজ নিয়ে দেখো, একজন দিব্যি একতরফা ভালোবেসে যায়। সম্মান আর লাথি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো, যার যেটা যোগ্য তাকে সেটাই দিয়ে থাকো।